দেখো, তাহলে আজকে আমরা আলোচনা করছি ঘোস্ট অন দ্য বারান্দা, বারান্দায় ভূত গল্পটির সেকেন্ড পার্ট, ইউনিট 2। দেখো, ইন অ্যান attempt to change the subject, Kamal mentioned that a friend of his had found a snake in his bed one morning. তাহলে কি বলতে চাইছে? ইন অ্যান অ্যাটেম্প মানে প্রচেষ্টা, ইন অ্যান অ্যাটেম্প টু চেঞ্জ দ্য সাবজেক্ট, তাহলে এই যে ভূতের সাবজেক্ট নিয়ে কথাবার্তা হচ্ছিল, গল্প হচ্ছিল, সেই সাবজেক্টটা চেঞ্জ করার জন্য কমল মেনশন, কমল উল্লেখ করলো, মেনশন মানে উল্লেখ করা, দ্যাট এ ফ্রেন্ড অফ হিজ হ্যাড ফাউন্ড এ স্নেক ইন হিজ বেড ওয়ান মর্নিং, যে তার একটি বন্ধু একদিন সকাল সকাল বিছানাতে একটি সাপ দেখেছিল। ডিড হি কিল ইট, সে কি এটাকে মেরে ফেলেছিল? আস্কড অনিস মাদার অ্যাংসিয়াসলি, অনিলের মা উদ্বিগ্ন হয়ে, চিন্তিত হয়ে বলছে সে কি সাপটাকে মেরে ফেলেছিল। তাহলে অ্যাংসিয়াসলি মানে কি? চিন্তিত হয়ে বা উদ্বিগ্ন হয়ে। নো, ইট স্লিপ অ্যাওয়ে সেড কমল, বলছে না না, সাপটা পিছলে চলে গিয়েছিল। কমল বললো সাপটাকে মেরে ফেলা হয়নি, সাপটা চলে গিয়েছিল। গুড, সি সেড, বলছে ভালো, সে বললো। ইট ইজ লাকি ইফ ইউ সি এ স্নেক আর্লি ইন দ্য মর্নিং, বলছে এটা খুব সৌভাগ্যের জিনিস যদি তুমি সকাল সকাল সাপ দেখো। ইট উড নট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, সি সেড, এটা তোমাকে কামড়াবে নাই যদি তুমি সাপটাকে ছেড়ে দাও, যেতে দাও, মানে সাপকে যদি আমরা ডিস্টার্ব না করি তাহলে সাপ কিন্তু আমাদেরকে কামড়াবে তুমি। তাহলে এতটা বোঝা গেল। তাহলে এখানে কি বলা হচ্ছে, ওরা ভূতের গল্প মাঝে ছিল, ভূতের গল্পের টপিকটা চেঞ্জ করার জন্য কমল কি করলো, সাপের গল্প তুললো। যেখানে কমল বললো যে তার একটি বন্ধু একদিন সকালবেলায় বিছানায় সাপ দেখেছিল, তখন অনিলের মা চিন্তিত হয়ে বলছে থেকে সাপটাকে মেরে ফেলেছিল। তুমি কমল না, সাপটা চলে গিয়েছিল। তখন অনিল মা কি বললো যে সকাল সকাল সাপ দেখাটা একটা ভাগ্যের ব্যাপার, আর যদি সাপটাকে আমরা ছেড়ে দিই, সাপটাকে যদি বিরক্ত না করি, তাহলে সাপটা আমাদের কিছু করবে না। তারপরে প্যারাগ্রাফ দেবো। By 11 o'clock, after we had finished our dinner, we heard a few more ghost stories. কি বলছে? বাই 11 o'clock, রাত 11টা বেজে গেল। আফটার উই হ্যাড ফিনিশড আওয়ার ডিনার, তাহলে আমাদের রাতের খাবার খাওয়ার পরে, দেখো 11টার সময় ওরা ডিনার করে নিচ্ছে, ডিনার মানে রাতের খাবার। ডিনার করার পরে কি হয়েছিল? হার্ড এ ফিউ মোর ঘোস্ট স্টোরিজ, আরো কিছু ভূতের গল্প শুনেছিল। ডিনার করার পরে আরো কিছু ভূতের গল্প শুনলো, ইনক্লুডিং ওয়ান অ্যাবাউট অনিলস গ্র্যান্ডমাদার, যার মধ্যে একটা আবার ছিল অনিলের ঠাকুমাকে নিয়ে। হুজ স্পিরিট পেড দ্য ফ্যামিলি এ ভিজিট, যার আত্মা পরিবারের সাথে একবার দেখা করতে এসেছিল। তাহলে বোঝা গেল রাতে খাওয়ার খাওয়ার পরে 11টার পরে আবার ওরা কিছু ভূতের গল্প শুনলো, যার মধ্যে একটা ভূত ছিল অনিলের ঠাকুমা, অনিলের ঠাকুমার আত্মা, যে তাদেরকে আবার দেখা দিয়েছিল মরে যাওয়ার পরে। কমল অ্যান্ড আই ওয়ার মোস্ট রিলাক্টেন্ট টু লিভ দ্য কোম্পানি অন দ্য বারান্দা, কমল এবং আমি, আমরা দুজনে অনিচ্ছুক ছিলাম এই বারান্দার সঙ্গ ছাড়। তাহলে ওরা যে 4-5 জন মিলে বারান্দাতে ছিল, 5 জন, সে ওরা 5 জন একসাথে ছিল। কমল আর আমি, মানে লেখক ন্যারেটর, ওরা চাইছিল না বারান্দা ছেড়ে যেতে। অ্যান্ড রিটায়ার টু দ্য রুম, ওই যে রুমে যেতে, যে রুমটা ওদের জন্য থাকার জন্য ব্যবস্থা করা ছিল, হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট ফর আস, যেটা আমাদের ছিল, হুইচ হ্যাড বিন সেট অ্যাপার্ট, অ্যাপার্ট মানে দূরে, আমাদের থেকে দূরে ছিল। তাহলে এই যে দেখো ওরা 5 জন ছিল, ওরা 5 জন যে দুটো রুম একটা থেকে একটা দূরে দূরে ছিল। I did not, দেখো, it did not make us feel any better to be told by honest mother that we should recite certain magical verses to keep away the more mischievous spirit. তাহলে কি বলছে দেখো, ওরাকে, ওদেরকে অনিলের মা একটি মন্ত্র শিখিয়ে দিয়েছিল, বলেছিল যখন ভূতের ভয় লাগবে এই মন্ত্রটা উচ্চারণ করতে। ঠিক আছে? তো এরা যখন ভয় লাগছে, এরা তো আলাদা আলাদা অ্যাপার্টে শুয়ে আছে, আলাদা আলাদা জায়গায় শুয়ে আছে। তো আহ সেখানে কি হচ্ছে, তো ভয় লাগছে, তো ভয় লাগার সময় ওরা ওই ম্যাজিক্যাল ভার্সটা উচ্চারণ করছে, কিন্তু তাতে করে কাজ কিছু হচ্ছে না। তাহলে ওইটাই বলছে, ইট ডিড নট মেক আস ফিল এনি বেটার, যে এটা আমাদেরকে ভালো অনুভূতি দেয় নাই, টু বি টোল্ড বাই অনিলস মাদার, যেটা অনিল মা বলেছিল, দ্যাট উই শুড রিসাইট সার্টেন ম্যাজিক্যাল ভার্স, যে আমাদের উচিত একটা জাদু মন্ত্র উচ্চারণ করা, টু কিপ অ্যাওয়ে দ্য মোস্ট মিস্টিরিয়াস ঘোস্ট, ওই যে দ্য মোর মিস্টিরিয়াস ঘোস্ট, ওই যে খারাপ ভূতেদের থেকে দূরে থাকতে আমাদের এই মন্ত্রটা উচ্চারণ করা উচিত, বলা উচিত। উই ট্রাইড ওয়ান, মিস্টিরিয়াস স্পিরিটস মানে খারাপ আত্মা, উই ট্রাইড ওয়ান, আমরা চেষ্টা করলাম মন্ত্রটা, ওরা মন্ত্র জপ করছিল। হুইচ ওয়ান, যে মন্ত্রটা কেমন ছিল দেখো, ভূত প্রেত
পিশাচ দানা ছুমন্ত সব নিকাল জানা, হুইচ রাফলি ট্রান্সলেটেড, এই যে দু লাইন বললাম, এই দু লাইনের মানেটা হচ্ছে কি, ঘোস্ট, ট্রান্সলেটেড মিনস ঘোস্ট, ভূত হচ্ছে ঘোস্ট, ভূতের ইংরেজি ঘোস্ট, প্রেত, প্রেতের ইংরেজি হচ্ছে স্পিরিট, পিশাচ, পিশাচ ইংরেজি গবলিন, আর দানা বা দানব হচ্ছে ইংরেজি হচ্ছে পাইরাইটস। অ্যাওয়ে ইউ ফ্লাই ডোন্ট কাম টু নাইট, তাহলে বলছে ভূত, আত্মা, পিশাচ, দানব, তোমরা সব চলে যাও, আজকে রাতে এসো না। এই রে মন্ত্রটা, এই মন্ত্রটা যদি বলা হয় তাহলে ভূতরা চলে যাবে। বাট দ্য মোর উই রিপিটেড দ্য ভার্স দ্য মোর আনইজি উই বিকাম, যত আমরা বারবার রিপিট করছি এই কবিতাটা, এই ভার্সটা, ভার্স মানে কি কবিতা বা ছোড়া, দ্য মোর আনইজি উই বিকাম, তত আমরা অস্বস্তিতে পড়ছি। তাহলে ভূত তো যাওয়ার দূরের কথা, এটা বলার পরে আরো ওরা বেশি আনইজি, অস্বস্তিতে পড়ে যাচ্ছে। উই বিকাম, হোয়েন আই গট ইনটু বেড আফটার কেয়ারফুলি এক্সামাইন ফর ইট ফর স্নেক, আগে ওরা ভালো করে দেখে নিল সাপটা আছে কিনা, তারপর যখন বিছানায় গেল, আই কুড নট লাই স্টিল, আমি সোজা হয়ে শুয়ে থাকতে পারছিলাম না, বাট কেপ টুইস্টিং অ্যান্ড টার্নিং, শুধুমাত্র কি করছিল, ইদিক উদিক ঘোরাঘুরি করছে, মোচড় খাচ্ছিল, মানে এক পাশ হচ্ছে আর এক পাশ, এই এক পাশ আর এই এক পাশ। লুকিং অ্যাট দ্য ওয়ালস ফর মুভিং শ্যাডোজ, ওরা দেওয়ালের দিকে তাকিয়ে আছে কিসের জন্য, ওই মুভিং শ্যাডোজ, দেওয়ালে কোনো ছায়া ঘুরে বেড়াচ্ছে কিনা দেখার জন্য। হয়তো ভয় পাই গেছে, ওরা ভাবছে ভূত ভূত এসেছে, দেওয়ালের ছায়া ঘুরে বেড়াচ্ছে, তো সেটা দেখছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, কমল অ্যাটেম্পটেড টু রেজ আওয়ার স্পিরিটস বাই সিঙ্গিং সফটলি, কমল চেষ্টা করেছিল আস্তে আস্তে মৃদুভাবে গান করে আমাদের স্পিরিট, আমাদের মনটা ঠিক রাখতে, যাতে আমরা ভয় না পাই। বাট দিস অনলি মেড দ্য অ্যাটমসফিয়ার মোর ইরি, ইরি মানে হচ্ছে তোমার দেখো দেওয়া রয়েছে, ইরি মানে হচ্ছে স্ট্রেঞ্জ ওর আনন্যাচারাল, তাহলে যত ওরা ওই ভার্সটা কবিতাটা উচ্চারণ করছে তত পরিবেশটা, অ্যাটমসফিয়ার মানে পরিবেশ, পরিবেশটা আরো কি হচ্ছে, ভয়ানক হয়ে যাচ্ছে, আরো অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আফটার এ হোয়াইল উই হিয়ার্ড সাম নকিং অন দ্য ডোর, একটু পরে আমরা দরজায় ঠকঠকানি শুনতে পেলাম, কেউ যেন দরজায় ঠকঠক করছে। অ্যান্ড দ্য ভয়েস অফ অনিল অ্যান্ড দ্য মেড সার্ভেন্ট, তার সাথে কি পেলাম, অনিলের আর ওই চাকরানি, কুমারী চাকরানির গলা শুনতে পেলাম। বুঝা গেল, তাহলে ওরা দুজন এসে দরজায় ঠকঠক করছে। গেটিং আপ অ্যান্ড ওপেনিং দ্য ডোর, তাহলে ওরা কি করলো, উঠলো, উঠে দরজাটা খুললো। আই ফাউন্ড দেম লুকিং পেল এন্ড অ্যাংজিয়াস, আমি দেখলাম যে তারা বিবর্ণ ফ্যাকাশ হয়ে গেছে। তাহলে আমরা কি করলাম, আমরা উঠে পড়ে দরজাটা খুললাম, আর কি লক্ষ্য করলাম, যে ওদেরও মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, আর ওরাও চিন্তিত আছে, ভীত হয়ে আছে। দে টু হ্যাড সাকসিডেড ইন ফ্রাইটেনিং দেমসেলফ অ্যাজ এ রেজাল্ট অফ অনিলস মাদার স্টোরিজ, অনিলের মায়ের এই ভূতের গল্পের জন্য ওরাও ভয় পেয়ে গেছে। তাহলে এরা তো দুজন ভয় পেয়েছে, কমল আর রাষ্ট্রী, আর ওইদিকে তোমার অনিল আর মেড সার্ভেন্টও কিন্তু ভয় পেয়ে গেছে। আর ইউ অল রাইট আস্কড অনিল, অনিল জিজ্ঞেস করছে তোমরা সব ঠিক আছো, অনিল জিজ্ঞেস করলো। এন্ড আই, দেখো কি বলছে, আর ইউ অল রাইট আস্কড অনিল, উড নট ইউ লাইক টু স্লিপ ইন আওয়ার পার্ট অফ দ্য হাউস, বলছে বাড়িতে, এই যে বাড়িটার আমরা যে অংশে আছি, তোমরা এই অংশে শুতে চলে আসো, মানে ওরা একসাথে শোয়ার প্ল্যান করছে। ইট মাইট বি সেফার, এটা নিরাপদ হবে। তাহলে দুজনের জায়গায় যদি একসাথে চারজন থাকে তাহলে কিন্তু ভয়টা কম লাগবে, তাই বলছে তোমরা চলে আসো আমাদের দিকে। মুলিয়া উইল হেল্প আস টু ক্যারি দ্য বেডস অ্যাক্রস, ওই যে মুলিয়া যে চাকরানি ছিল, ও কি করবে, আমাদের বিছানাগুলো নিয়ে আসতে সাহায্য করবে। তাই চারজন একটা করে থাকলে কিন্তু ভয়টা কম লাগবে, ওই জন্য ওরা তোমার এদেরকে বললে আসতে, একসঙ্গে থাকতে। উই আর কোয়াইট অল রাইট প্রোটেস্টেড কমল, কমল প্রতিবাদ করে বলছে যে না না আমরা এখানে ঠিক আছি, আমাদের ভয়টাই লাগেনি। অ্যান্ড আই রিফিউজিং টু অ্যাডমিট উই আর নার্ভাস, যে আমরা যে নার্ভাস হয়ে গেছি সেটা আমরা স্বীকার করতে চাইছিলাম না, মানে ওরা মানছিল না যে আমরা ভয় পাই যাই বলি। বাট উই ওয়ার হাসেলড অ্যালং টু দ্য আদার সাইড অন দ্য ফ্ল্যাট অ্যাজ দো এ ব্যান্ড অফ ঘোস্ট ওয়াজ কনস্পায়ারিং অ্যাগেন্স্ট আস, এবং আমাদেরকে এত তাড়াহুড়ো করে মানে সঙ্গে সঙ্গে ওই ধারের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হলো, যেন একদল ভূত, ঘোস্ট মানে ভূত, ওয়াজ কনস্পায়ারিং, কনস্পায়ার মানে ষড়যন্ত্র করা, এগেন্স্ট আস, যেন একদল ভূত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যে তাড়াতাড়ি করে পিছনে পিছনে নিয়ে চলে এলো, ওদের বলার সুযোগ দিল না যে আমরা যাবো না, ওদেরকে নিয়ে চলে এলো। বুঝে গেল।
অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস। তো অনিলের মা অনুপস্থিত ছিল এই সব কিছু যখন ঘটে। এই মুলিয়া অনিল ওদের ঘরকে আইলো, ওদের ঘরকে এসে পড়ে, ওদের বিছানা টিছানা নিয়ে এদের নিজেদের রুমে নিয়ে গেল। এইসব কাণ্ড কারখানা যখন ঘটে তখন অনিলের মা কিন্তু এগুলো দেখে নাই, জানেও নাই। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে, অনিলস মাদার হ্যাড বিন অ্যাবসেন্ট ডিউরিং অল দিস অ্যাক্টিভিটি বাট সাডেনলি উই হিয়ার্ড এ স্ক্রিমিং ফ্রম দ্য ডিরেকশন অফ দ্য রুম উই হ্যাড জাস্ট লেফট। একটু পরেই আমরা একটা চিৎকার শুনতে পেলাম যে রুমটা থেকে আমরা বেরিয়ে এলাম। তাহলে এই যে কমল আর রাষ্ট্রী মানে লেখক যে রুমটাতে ছিল, সেই রুমটার দিক থেকে ওরা একটা চিৎকার শুনতে পেলো। ওরা ওই রুমটা থেকে চলে এলো অন্য রুম থাকতে, তো সেই রুমটা থেকে একটা চিৎকার শুনতে পেলো। কি হচ্ছে দেখো কথাটা কি বলছে, রাষ্ট্রী অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড। রাষ্ট্রী আর কমল অদৃশ্য হয়ে গেছে। তাহলে লেখকের নাম হচ্ছে কি রাস্কিন বন্ড, সেখান থেকে রাষ্ট্রী অ্যান্ড কমল হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, বলছে রাষ্ট্রী আর কমল অদৃশ্য হয়ে গেছে। চিৎকার করে বললো। ওর মা ভাবছে রাষ্ট্রী আর কমলকে ভূতে ধরে নিয়ে চলে গেছে। দেয়ার বেডস হ্যাভ গন টু, তাদের বিছানাটাও চলে গেছে। তাহলে বিছানা সহ, তাহলে ওরা তো বিছানাটা নিয়ে দিয়ে রুমে শুতে এসেছে। তাহলে তখন ওর অনিলের মা তো এত কিছু জানে নাই যে এরা অন্য রুমে শুচ্ছে। অনিলের মা ভেবেছে যে ওরা অদৃশ্য হয়ে গেছে, ওদের বিছানাগুলো অদৃশ্য হয়ে গেছে। অ্যান্ড দেন হোয়েন সি কেম আউট অন দ্য বারান্দা, তারপরে যখন বারান্দায় এলো, যে দেখো পড়ার নাম বারান্দায় ভূত, ভূতটা এবার বারান্দায় দেখতে হবে। হোয়েন সি কেম আউট অন দ্য বারান্দা, যখন তিনি বারান্দায় বেরিয়ে এলেন, শো আস ড্রেসিং অ্যাবাউট ইন আওয়ার পাজামা, এবং আমাদের দেখলো যে আমরা ছুটাছুটি করে বেড়াচ্ছি পায়জামা পরে। তাহলে এই যে কমল রাষ্ট্রী এরা পায়জামা পরে বারান্দায় ঘুরে বেড়াচ্ছে, এরাই হচ্ছে ভূত। সি গেভ অ্যানাদার স্ক্রিম, সে কি করলো, জোরে চিৎকার করলো, অ্যান্ড পলাশ অনেক কট, ওই যে বারান্দায় খাট ছিল আগে থেকেই, সেই খাটের উপর ধপাস করে পড়ে গেল। তাহলে কি অনিলের মা হচ্ছে সত্যি সত্যি ভূতে ভয় পায়। তাহলে অনিলের মা কি ভাবছে, ওই কমলকে রাষ্ট্রীকে এদেরকে দেখে ভাবছে যে এরা ভূত, এরা বারান্দায় ছিল সাদা পাজামা পরে, দিয়ে চিৎকার করে কি করলো, খাটে একদম অজ্ঞান হয়ে পড়ে গেল। আফটার দ্যাট উই ডিড নট অ্যালাউ অনিলস মাদার টু টেল আস ঘোস্ট স্টোরিজ অ্যাট নাইট, তারপর থেকে আমরা অনিলের মাকে রাতের বেলায় ভূতের গল্প বলতে দিই নাই। তো এরপর থেকে যখনই অনিলদের বাড়ি গেছে, অনিলের মা কিন্তু ভূতের গল্প বলতে দেয়নি। তাহলে এইখানে তোমার গল্পটা শেষ হলো। দেখো ওয়ার্ড মিনিং গুলা, রিক্লাকটেন্ট মানে আনউইলিং, অনিচ্ছুক। এরি মানে হচ্ছে স্ট্রেঞ্জ ওর আনন্যাচারাল, অস্বাভাবিক। পেল মানে হোয়াইট মানে সাদা হয়ে যাওয়া, ফ্যাকাশে হয়ে যাওয়া। কনস্পায়ারিং সিক্রেটলি প্ল্যানিং উইথ আদার পিপল টু ডু সামথিং এভিল অর হার্মফুল, মানে গোপনে প্ল্যান করা। ঠিক আছে, কোনো কিছু কারো খারাপ করতে চাইছো মানে ষড়যন্ত্র করা, এটা হচ্ছে কনস্পায়ারিং। এতটা বোঝা গেল।